একটা দিন আসবে যেদিন পৃথিবীর সব কিছু থেমে যাবে, আকাশ ফেটে যাবে, পাহাড় গুঁড়ো হয়ে যাবে, সমুদ্র উথাল পাথাল হবে। তারপর শক্তিশালী এক আওয়াজ আসবে, আর আপনি হঠাৎ জেগে উঠবেন। না, এটা কোনো স্বপ্ন না, এটা সেই দিন যেদিন আপনার পূর্বপুরুষ, আপনার বাবা মা সবাই উঠবে একসাথে, কিন্তু কাউকে কেউ চিনবে না। শুধু ভয়, ভয় আর আতঙ্ক। চারপাশে লাখো মানুষ, কিন্তু আপনি একা, নগ্ন, নিঃসহায়, কাপা গলায় দাঁড়িয়ে আছেন। সূর্য একেবারে মাথার ওপর, আর আপনার শরীর ঘামে ডুবে যাচ্ছে। কেউ গলায় পর্যন্ত, কেউ হাঁটু অবধি, আবার কেউ নিজের ঘামে ডুবে গেছে। কারণ আজ হিসেবের দিন। আজ কেউ পালাতে পারবে না। মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, পিতা নিজ সন্তানের খবরও রাখবে না। সবার চোখে একটাই চিন্তা, আমি কিভাবে বাঁচব। সেই মুহূর্তে আপনার সামনে আনা হবে আপনার আমলের খাতা। কোনো কিছুই গোপন থাকবে না। আপনার হাত, আপনার মুখ, আপনার চোখ, আপনার পা, সব কিছু আজ কথা বলবে। তারা বলবে আপনি জীবনে কি করেছিলেন, কাকে আঘাত করেছিলেন, কোনটা গোপনে করেছিলেন। সব। আপনি থমকে যাবেন, কেননা যা ভুলে গিয়েছিলেন সব ফিরিয়ে আনা হয়েছে। তারপর দেয়া হবে আমলের খাতা। ডান হাতে পেলে আপনার মুখে হাসি ফুটবে। আপনি আনন্দে চিৎকার করে বলবেন, এই নাও, দেখো আমার খাতা। আর যদি বাম হাতে পড়ে, আপনি ভেঙে পড়বেন, বলবেন, হায় আফসোস, যদি আমি কিছুই না পেতাম। তারপর শুরু হবে চলা, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আপনাকে বলা হবে এইটাই আপনার চিরস্থায়ী ঠিকানা, এবং আপনি শুরু করবেন এক শেষহীন যাত্রা। কিন্তু আজ আপনি এখনো সেই দিনে পৌঁছাননি। আপনি এখনো সময় পাচ্ছেন। একটা সিজদা করতে পারেন, একটা গুনাহ ছেড়ে দিতে পারেন, একটা তাওবা করে ফিরে আসতে পারেন। কারণ হাসরের দিন কেউ কোনো কিছু করতে পারবে না। তখন শুধু ফল থাকবে। আজ আছে সুযোগ। ফিরে আসুন, নিজেকে রক্ষা করুন। কারণ হাসরের দিন একটা বাস্তবতা। এখনো সময় আছে। আপনার জন্য অপেক্ষা করছে আপনার রব।